ফ্রেন্ডস ওয়ান্স अगेन আরেকটি বার আমরা দেখি যে এই when দিয়ে আমরা কিভাবে ফিউচার ইনডিফিনিট টেন্সে প্রশ্ন গঠন করব। তো এখানে দেখা যাচ্ছে যে when দিয়ে কি প্রশ্ন করা হয়, when দিয়ে কখন, কবে বা সময়মূলক যদি কোনো কিছু আমরা প্রশ্ন করতে চাই, সময় যদি আমরা জানতে চাই, তাহলে আমরা when দিয়ে প্রশ্ন করব ফিউচার ইনডিফিনিট টেন্সে। তাহলে এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স মানে তো বলা হয়েছে যে ফিউচার ইনডিফিনিট টেন্স মানে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, হবে, বুঝায়, তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। তাহলে এই when দিয়ে কিভাবে আমরা একটা প্রশ্ন গঠন করতে পারি, এখানে সূত্র অনেক সুন্দরভাবে পরিষ্কারভাবে লেখা হয়েছে। যেমন when প্লাস সেল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্ন চিহ্ন ব্যবহার করতে হবে। তো ওইটা দিয়ে যখন আমরা প্রশ্ন করি তাহলে কিভাবে একটা প্রশ্ন আমরা লিখতে পারি। তাহলে এখানে when will we go to college, ঠিক আছে, when will we go to college, কখন আমরা কলেজে যাব। when will we go to college, কখন আমরা কলেজে যাব। when will you go to college, তুমি কখন কলেজে যাবে। when will he go to college, সে কখন কলেজে যাবে। when will she go to college, সে কখন কলেজে যাবে। when will they go to college, তারা কখন কলেজে যাবে। when will women go to college, মহিলাটি কখন কলেজে যাবে। when will men go to college, মানুষটি কখন কলেজে যাবে। অনেক সহজ, জাস্ট এইরকম একটা স্ট্রাকচার যেটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সহজে অনেকগুলো সেন্টেন্স আমরা লিখতে পারি। তারপরে বলছি when will we play ক্রিকেট, কখন আমরা ক্রিকেট খেলবো, কখন আমরা ক্রিকেট খেলবো। when will you play cricket, তুমি কখন ক্রিকেট খেলবে। when will he play cricket, সে কখন ক্রিকেট খেলবে। when will she play cricket, সে কখন ক্রিকেট খেলবে। when will they play cricket, তারা কখন ক্রিকেট খেলবে। when will women play cricket, মহিলাটি কখন ক্রিকেট খেলবে। when will men play cricket, মানুষটি কখন ক্রিকেট খেলবে। তারপরে আবারও যদি আমি চাই আরো লিখতে পারি when will we eat রাইস, কখন আমরা ভাত খাবো। when will you eat rice, তুমি কখন ভাত খাবে। when will he eat rice, সে কখন ভাত খাবে। when will she eat rice, সে কখন ভাত খাবে। when will they eat rice, তারা কখন ভাত খাবে। when will women eat rice, মহিলাটি কখন ভাত খাবে। when will men eat rice, মানুষটি কখন ভাত খাবে। জাস্ট এইখানে ভার্ব আর অবজেক্ট যদি আমরা এখানে লিখে দিই, অনেকগুলো সেন্টেন্স অনেক সহজে আমরা লিখতে পারি। এখানে রিড দিলাম, রিড বুকস, এটা দিলাম, তাহলে এটাও হয়ে গেছে। তারপরে আবার আমরা শত শত সেন্টেন্স অনেক সহজে এখানে আমরা লিখতে পারবো। জাস্ট আমাদের প্রয়োজন রয়েছে এখানে যে এই সূত্রটা, যে সূত্রটা এখানে দেওয়া হয়েছে, সেই সূত্রটা মুখস্থ করে যদি আমরা ওই সূত্র অনুযায়ী যখন সেন্টেন্স লিখবো, আমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। তারপর আমরা যখন মুখে বলবো তাহলে সেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটা হলো অনেক সহজ পদ্ধতি, যে পদ্ধতি অবলম্বন করলে আমরা কিন্তু অনেক সহজে এবং অল্প সময়ের মধ্যে ইংলিশটা কিন্তু আমরা শিখতে পারবো। তাহলে আমি আশা করব আপনারা এটা প্র্যাকটিস করবেন, নিয়মিতভাবে কথা বলবেন, লিখবেন, চর্চা করবেন, তাহলে দেখা যাচ্ছে আপনারা অনেক সহজে শিখতে পেরেছেন।